বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন কোটি কোটি চোখ থাকবে মাঠের দিকে, তখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি থাকবেন একেবারে ভিন্ন জায়গায়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ 2026-এর মহারণে উপস্থিত থাকছেন না তিনি, কারণ তার বিশ্বাস এবার আর্জেন্টিনার সাফল্যের পেছনে যে বিশেষ সৌভাগ্যের রুটিন কাজ করছে, ফাইনালের আগে সেটি বদলানো মানে হতে পারে ঝুঁকি নেওয়া। রেডিও এল অবজারভারদেরকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, কোনোভাবেই তিনি নিজের নিয়ম ভাঙতে চান না। শুরু থেকে যেভাবে দলের ম্যাচগুলো দেখেছেন, ফাইনালও ঠিক সেভাবেই দেখবেন তিনি। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রায় মাইলেই প্রতিটি ম্যাচ দেখেছেন বুয়েন্স আইরেসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন অলিভোস থেকে। শুধু জায়গায় নয়, তার সঙ্গে ছিল আরও একটি বিশেষ অভ্যাস। দলের ম্যাচে তিনি নিয়ম করে পড়েছেন রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ওয়াইপিএফ এর একই জ্যাকেট। মাইলের বিশ্বাস, একই পোশাক এবং একই পরিবেশে ম্যাচ দেখা দলের জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছে। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে এমন বিশ্বাস নতুন কিছু নয়। দেশটির ফুটবলে কাবালা নামে পরিচিত ধরনের রীতির প্রচলন বহুদিনের। সমর্থক থেকে শুরু করে ফুটবলার, এমনকি কোচরাও অনেক সময় নির্দিষ্ট কোনো অভ্যাসকে সৌভাগ্যের সঙ্গে মিলিয়ে দেখেন। কেউ একই জার্সি পরে ম্যাচ দেখেন, কেউ একই জায়গায় বসেন, আবার কেউ নির্দিষ্ট রুটিন অনুসরণ করেন পুরো টুর্নামেন্ট জুড়ে। 1986 সালের বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা দলের কোচ কার্লোস বিলার্দাও নানা ধরনের কুসংস্কারের জন্য পরিচিত ছিলেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বর্তমান কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, ম্যাচের আগে তার কিছু নির্দিষ্ট অভ্যাস রয়েছে। মাঠে নামার সময় ডান পা আগে রাখা কিংবা নিজের মতো কিছু ছোট ছোট রীতি অনুসরণ করেন তিনিও। মাইলের এই সিদ্ধান্ত আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের পুরনো এক স্মৃতিও মনে করিয়ে দিচ্ছে। 1990 সালের বিশ্বকাপে তৎকালীন আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্লোস মোনেমের উপস্থিতি নিয়ে অনেক সমর্থকের মধ্যে তৈরি হয়েছিল নেতিবাচক ধারণা। এরপর থেকে বড় ম্যাচে প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে অনেকের মধ্যে কুসংস্কারের আলোচনা রয়েছে। অন্যদিকে বিশ্বকাপের ফাইনাল ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে অন্যরকম আবহ। গ্যালারিতে উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তারা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানেও থাকবেন বলে জানা গেছে। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা 2022 সালে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপে স্বাদ পেয়েছিল এবং এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে ইউরোপের শক্তিশালী স্পেন, যারা 16 বছরের অপেক্ষার পর আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে শিরোপা জিততে প্রস্তুত। আর্জেন্টিনার হয়ে দুটি ছড়াচ্ছেন লিওনেল আন্দ্রেস মেসি। ক্যারিয়ারের 100 অভিজ্ঞতার একেবারে শেষ অধ্যায়ে দাঁড়িয়ে থাকায় মহাতারকা আরেকটি ইতিহাস লিখতে চান। তবে তরুণ ও প্রতিভাবান স্পেনও ছাড় দিতে রাজি নয়। শেষ পর্যন্ত মাঠের 90 মিনিটে ঠিক করবে বিশ্বকাপের রাজা কে হবে। কিন্তু তার আগেই জাভিয়ার মাইলি নিজের বিশ্বাসের পরীক্ষায় নেমে গেছেন। গ্যালারির উত্তেজনা নয়, অলিভোসের ঘরে বসে তিনি অপেক্ষা করবেন সেই মুহূর্তের জন্য, যেদিন হয়তো তার সৌভাগ্যের জ্যাকেট আরেকটি বিশ্বকাপ ইতিহাসের সাক্ষী হয়ে উঠবে। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।